চলুন আজ আমরা আপনাকে পৃথিবীর গভীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনি কি জানেন পৃথিবীর ভেতরে কি আছে? ভাবুন তো, যদি আমরা সরাসরি পৃথিবীর ভেতরে খনন করতে শুরু করি তাহলে আমরা কত দূর পৌঁছাতে পারবো। গাছের শিকড়, বিশাল সুড়ঙ্গ, বিস্ময়কর খনি, উত্তপ্ত ম্যাগমার সাগর, এগুলি ছাড়াও আর কিসের দেখা পেতে পারি? এগুলি কি পৃথিবীর অভ্যন্তরের একমাত্র রহস্য, নাকি পৃথিবীর ভেতরে এমন কোনো জায়গা আছে যা আমাদের কল্পনারও বাইরে? এখানে কি অপেক্ষা করছে এক অজানা জগৎ? আজ আমরা এক রোমাঞ্চকর যাত্রায় বের হচ্ছি, যেখানে পৃথিবীর গভীরতার রহস্য উন্মোচন করব। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেক কিছু জানার আছে, তবে পুরো বিষয়টা বুঝতে হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু পৃথিবী পৃষ্ঠের নিচে রয়েছে অসংখ্য অবিশ্বাস্য রহস্য, যেখানে মানুষের চোখ কখনো পৌঁছাতে পারে না। পৃথিবী একাধিক স্তরে বিভক্ত, আর প্রত্যেক স্তরের নিচে রয়েছে কিছু অতুলনীয় প্রকৃতির ঘটনা এবং জিনিসপত্র যা আমাদের কাছে অজানা। আমরা শুরু করি পৃথিবীর পৃষ্ঠ থেকে, যেখানে এক অবিস্মরণীয় অভিযানের যাত্রা শুরু হয়। পৃথিবীর পৃষ্ঠটি একদিকে মানুষের জন্য বসবাসের স্থান, অন্যদিকে পৃথিবীর বাকি প্রাণী জগতেরও একটি বিশাল বাসস্থান। পৃথিবী তার পৃষ্ঠের উপর প্রায় ৮০% জীবকে বাসস্থানের জায়গা দিয়েছে। তবে কিছু পরিসংখ্যানের ভিত্তিতে এই সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে, কারণ পৃথিবীর প্রতিটি অঞ্চলের জীবের বিচরণ বিভিন্ন রকমের। পৃথিবী পৃষ্ঠের নিচে প্রথম ১ থেকে ১.৫ ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন সাধারণ গৃহস্থালী ইঁদুর, পোকামাকড় এবং কেঁচো। এখানেই সাধারণ পিঁপড়েদের বাসা থাকে। এই স্তরে জীবের বিচরণ খুবই সাধারণ এবং পৃথিবীর জীববৈচিত্র্যের একটি মৌলিক অংশ হিসেবে কাজ করে। প্রাণী জগতের পাশাপাশি এই স্তরে লতাগুমলো এবং গাছের শিকড়ও অল্প গভীরতায় বেঁচে থাকতে সক্ষম। ১০ ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন নরওয়েজিয়ান ইঁদুরের গর্ত। এই ধরনের ইঁদুর এত গভীরে থাকার জন্য দক্ষ, কারণ তাদের শরীরের গঠন এবং খাদ্যাভ্যাস সেগুলিকে এই ধরনের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। পাশাপাশি ১০ ফুট গভীরে সাধারণ গাছের শিকড়, ভবনের ভিত্তি এবং জলের পাইপগুলিও দেখতে পাওয়া যায়। ১০ থেকে ১৫ ফুট গভীরে আপনি নাইল কুমিরের দেখা পেতে পারেন। নাইল কুমির একটি শক্তিশালী প্রাণী, যা প্রায় ১০ থেকে ১৫ ফুট গভীরে চলে যেতে পারে। এটা দেখার বিষয় যে এমন প্রাণীও খুব গভীর জায়গায় বসবাস করতে পারে। ৩২ ফুট নিচে কুচি টানেল, যা ভিয়েতনাম যুদ্ধে সৈন্যরা একে অপরের বিরুদ্ধে লুকিয়ে থাকতে বা হামলা চালাতে ব্যবহার করেছিল। এই টানেলগুলি এত সংকীর্ণ এবং গভীর যে সৈন্যরা এখানে নিরাপদে অবস্থান করতে পারত। এরপর ৬৫ ফুট গভীরে প্যারিসের ক্যাটাকম্ব, এই স্থানে ৬০ লাখেরও বেশি মানুষের দেহাবশেষ সংরক্ষিত রয়েছে। প্যারিসের বিখ্যাত ক্যাটাকম্ব এক শ্বাসরুদ্ধকর পরিবেশে সৃষ্টি হয়েছে, যেখানে কয়েক শতাব্দী প্রাচীন মৃতদেহগুলি এখনও পর্যটকদের আকর্ষণ করে। ৮০ ফুট নিচে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। পৃথিবীর নিচে তৈরি এই শহরগুলির নানা রূপ দেখে হতবাক হতে হয়। লন্ডনের মেট্রো সিস্টেম, যা পৃথিবীর গহীন অংশে নির্মিত, এগুলি শহরের জীবনধারাকে আরও মজবুত করে। ১৬৪ ফুট গভীরে মেলবোর্ন সিওয়ার টানেল। এটি পৃথিবীর এক অন্যতম বড় সিওয়ার সিস্টেম, যা এত বিশাল যে এর ভেতরে গাড়িও চলতে পারে। এই সিস্টেম প্রতিদিনের শহরের দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠুভাবে চলতে সাহায্য করে। ১৯৭ ফুট গভীরে দুবাইয়ের ডিপ ডাইভ সুইমিং পুল। বিশ্বের সবচেয়ে গভীর এই সুইমিং পুলটি দুবাইতে অবস্থিত। এটি একটি অভূতপূর্ব কৃতিত্ব, যেখানে ১৯৭ ফুট গভীরে একটি বিশাল পুল বানানো হয়েছে এবং এরপর ২১৭ ফুট গভীরে মেসকাইট গাছের শিকড় দেখতে পাওয়া যায়। এত গভীরে এই গাছের শিকড় প্রবাহিত হতে পারে যা আমাদের চোখে দেখে অবিশ্বাস্য মনে হবে। মেসকাইট গাছের শিকড় জলের সন্ধানে ২১৭ ফুট পর্যন্ত গভীরতায় চলে যেতে পারে। এরপর পৃথিবীর ৫০০ ফুট গভীরে অবস্থিত সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হোটেল, যেখানে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম তাপমাত্রা থাকে। এখানে বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। পুরো হোটেলটি শুধু মোমবাতির আলোতে উজ্জ্বল থাকে। ৯৫০ ফুট গভীরে রাইফাস্ট টানেল। এটি পৃথিবীর গভীরতম সমুদ্র নিচের টানেল, যা নরওয়ের সমুদ্রের নিচ দিয়ে নির্মিত। এতে প্রায় ১০,০০০ গাড়ি চলাচল করতে সক্ষম। ২১৫০ ফুট গভীরে পারমাণবিক বর্জ্য সংরক্ষণ স্থান। এখানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ বর্জ্য সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখোমুখি না হয়। ৭,২৫৭ ফুট গভীরে ভেরিওপকিনা কেভ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, যা জর্জিয়ায় অবস্থিত। এই গুহা এক বিস্ময়কর রহস্যের মতো পৃথিবীর অন্তর্গত জীবনের বিষয়টি প্রদর্শন করে। ৮,০৩৮ ফুট গভীরে গোথার্ড বেস টানেল। এই রেল টানেলটি সুইজারল্যান্ডের আলস পর্বতের নিচে তৈরি করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে গভীর রেল টানেল হিসেবে পরিচিত।
10,500 ফুট গভীরে কোলার গোল্ড মাইন ভারতের কর্ণাটকে অবস্থিত। এই খনি একসময় বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলন কেন্দ্র ছিল। এটিই হলো সেই কেজিএফ বা কোলার গোল্ড মাইন, যেখানে কেজিএফ সিনেমার শুটিং করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে গিয়েছে। 12,000 ফুট গভীরে ডেভিল নামে এক প্রকার ক্ষুদ্র কৃমিদের বসবাস। এই ক্ষুদ্র কৃমি পৃথিবীর সবচেয়ে গভীরে বাস করতে সক্ষম, এমনকি তাপমাত্রা ও অক্সিজেনের অভাবেও বেঁচে থাকতে সক্ষম। 13,123 ফুট গভীরে এমপেনেং গোল্ড মাইন অবস্থিত। দক্ষিণ আফ্রিকার এই মাইন থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ উত্তোলন করা হয়, তবে এখানকার তাপমাত্রা এত বেশি থাকে যে এটি মানব শরীরের জন্য চ্যালেঞ্জিং। 9 কিলোমিটার গভীরে কেটিবি বোরহোল। এই গর্তটি পৃথিবীর ভূত্বক নিয়ে গবেষণার জন্য তৈরি করা হয়েছিল, তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে এটি বন্ধ হয়ে যায়। কোলা সুপার ডিপ বোরহোল, যা 12 কিলোমিটার গভীর, এটি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, যা রাশিয়ায় খনন করা হয়েছিল। এটি মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত এবং এর চেয়ে আরও গভীর গর্ত খনন করা সম্ভব হয়নি, কারণ তাপমাত্রার কারণে যন্ত্রপাতি গলে যেতে শুরু করেছিল। আমরা এখানে যে জায়গাগুলির কথা বললাম এগুলি শুধুমাত্র একটি উদাহরণ। পৃথিবী যে কতটা গভীর তা শুধুমাত্র বোঝানোর জন্য। তবে পরবর্তী পৃথিবীর গভীরতা সম্পর্কে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে পৃথিবীর পরত সম্পর্কে। পৃথিবীর পরতকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়, যেখানে প্রথম পরতের নাম ক্রাস্ট, দ্বিতীয়টির নাম মেন্টল, তৃতীয়টির নাম আউটার কোর এবং চতুর্থটির নাম ইনার কোর। এখনও পর্যন্ত আমাদের যাত্রা পৃথিবীর ক্রাস্ট স্তরের মধ্যেই ছিল, যা প্রায় 30 থেকে 70 কিলোমিটার পুরো। 70 কিলোমিটারের নিচে গেলে আমরা পৃথিবীর মেন্টল স্তরে প্রবেশ করব, যা প্রায় 2,900 কিলোমিটার পুরো। তবে এটি ক্রাস্টের মতো নয়, বরং একেবারেই আলাদা। এটি দুটি ভাগে বিভক্ত, আউটার মেন্টল এবং ইনার মেন্টল। আউটার মেন্টল প্রায় 660 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি তরল অবস্থায় থাকে। এখান থেকেই আমাদের পৃথিবীর উপরিভাগে যে আগ্নেয়গিরিগুলি তৈরি হয় তার উৎপত্তি স্থল। অন্যদিকে ইনার মেন্টল পৃথিবীর পৃষ্ঠ থেকে 2,900 কিলোমিটার গভীর। এই অঞ্চল প্রচণ্ড চাপে থাকার কারণে কঠিন, তবে এর কিছুটা ধীর প্রবাহ আছে এবং এই কারণেই পৃথিবীর ভূত্বকের বিশাল প্লেটগুলি নড়াচড়া করে, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং পর্বত গঠনের মতো ঘটনা ঘটে। এই গোটা মেন্টলের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3700 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এরপর 2,900 কিলোমিটারের আরও গভীরে গেলে আমরা আউটার কোর স্তর দেখতে পাব, যা প্রায় 2,200 কিলোমিটার পুরো এবং এতে গলিত নিকেল ও লোহা রয়েছে। এর তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই স্তর এতটাই গরম যে এখানে কোনো কঠিন পদার্থ টিকে থাকতে পারে না। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এরপর 5000 কিলোমিটারের বেশি গভীরে গেলে আমরা ইনার কোর স্তর দেখতে পাব, যা সম্পূর্ণ নিকেল ও লোহার তৈরি। এর তাপমাত্রা 5200 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি পর্যন্ত, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রা সমপরিমাণ। যদিও এত বেশি তাপমাত্রার কারণে এই জায়গাটি তরল হওয়া উচিত ছিল, কিন্তু অতিরিক্ত চাপের ফলে এটি কঠিন অবস্থায় থাকে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর ইনার কোর আসলে সম্পূর্ণ স্থির নয়, বরং এটি নিজস্ব ছন্দে ঘুরছে। কখনো কখনো এটি পৃথিবীর বাকি অংশের তুলনায় সামান্য দ্রুত ঘুরছে, আবার কখনো কখনো ধীর গতিতে, যে ঘূর্ণনের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সাধারণভাবে বলা হয় যে ইনার কোর এবং আউটার কোর থেকে বিভিন্ন ধাতু গলে মেন্টলের মাধ্যমে ক্রাস্ট স্তরে আসে, যেখান থেকে আমরা এগুলি উত্তোলন করি। এর মধ্যে রয়েছে লোহা, তামা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, রূপা ইত্যাদি, যা উপরে আসার জন্য আগ্নেয়গিরি ও টেকটনিক প্লেট প্রধান ভূমিকা পালন করে। তবে এইবার যদি সমস্ত স্তরকে একত্রে ধরা হয় তাহলে পৃথিবীর মোট গভীরতা দাঁড়াবে 6300 কিলোমিটারেরও বেশি, যা পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই গভীরে আপনি যদি কখনো পৌঁছে যান, তারপর পুনরায় আবার ইনার কোর, আউটার কোর, মেন্টল এবং ক্রাস্ট এগুলিকে পার করে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছাতে পারবেন। এই বিষয়টি বেশ মজার। তবে যদি আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা করেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটবে। ধরুন আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি সোজা গর্ত খুঁড়লেন এবং আপনি সেই গর্তে লাফ দিলেন, তাহলে কি অন্য প্রান্তে পৌঁছাতে পারবেন? এর উত্তর হলো না। আপনি যখন লাফ দেবেন তখন মাধ্যাকর্ষণ আপনাকে প্রচণ্ড গতিতে নিচের দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু বিপরীত পাশে পৌঁছানোর আগেই মধ্যাকর্ষণের টান আবার আপনাকে ফিরিয়ে আনবে। ফলে আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুলতে থাকবেন, ঠিক একটি পেন্ডুলাম বা দোলনার মতো। এই প্রক্রিয়াটি কিছুক্ষণ ধরে চলতে থাকবে এবং এই দোলনা ধীরে ধীরে ধীর হয়ে যাবে এবং একসময় আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে গিয়ে স্থির হয়ে পড়বেন, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রেই সবচেয়ে বেশি কাজ করে।
যা আপনাকে সম্পূর্ণ উপরে উঠতে দেবে না, না পুরোপুরি নিচে নামতে দেবে। তবে বাস্তবে এখনও পর্যন্ত মানুষ পৃথিবীর মাত্র 4 কিলোমিটার গভীরে পৌঁছাতে পেরেছে, যদিও বিভিন্ন যন্ত্রপাতি আরও গভীরে গেছে। কেমন লাগলো আজকের এই ভিডিও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।